আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বাদ। তো আমাদের দ্বিতীয় পর্বে বাকি কথা পুরো করা লাগতেছে, যেটি আসল কথা, যে দোকানের রেকর্ডটা বন্ধ হয়ে গেছে স্পেস কম থাকার কারণে। ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ, যিনি এবং জামাশরি দুইজন সম্পর্কে ইলমুল বালাগা, যেটা অলঙ্কার শাস্ত্র, আরবি ভাষার যে গভীরতা সৌন্দর্যের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলেছিলেন যে এই দুইজন কোরআন বুঝেছেন আর আমি বুঝেছি, তবে এটা হলো ওই সেন্সে যেটা একটু আমি বললাম, সাহিত্যের দিক থেকে এবং অলঙ্কার শাস্ত্রের দিক থেকে। তাছাড়া অন্যরা তো তবরি, এর আগে সাহাবা, ইবনে আব্বাস, এরা কি কম বুঝেছেন এটা না, উনি এটা উদ্দেশ্যও করেন না, এত বড় আলিম এটা করতেও পারেন না। তাইলে এখানে বোঝানোর উদ্দেশ্য হলো ভাষার দিক থেকে এদের পরাঙ্গতা কত। তবে ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ শুধু ভাষা দিয়ে নয়, তিনি যে আলিম হিসাবে তার আত্মমর্যাদা এবং ইলমের মর্যাদা তিনি কীভাবে দিতেন তার একটা কথা তিনি ফুটিয়ে তুলেছেন অনেক নাতিদীর্ঘ কবিতা গুচ্ছের মাধ্যমে। আমি তার শেষের দিকে কথাগুলো বলছি, কারণ আমার রেকর্ড আবার সেখানে বন্ধ হয়ে যেতে পারে। মানে সে প্রথম দিকে যে কথা তিনি বলতে চেয়েছিলেন সেটা হলো এই যে এলমের মর্যাদা আলিমরা রক্ষা করবে, তাতে যত কষ্ট করেই হোক না কেন, কেননা এটাই হলো এলমের চাহিদা, এলমের মান, এটা মর্যাদা। আর তারা আমার নিন্দা করে যে আমি নাকি চুপসে থাকি, আমি গা গুজিয়ে থাকি, এটা এই জন্য নয়, আমি বরং আত্মমর্যাদার কারণে এটা করে থাকি। এইভাবে বলতে বলতে বলছেন যে মানুষের সাথে বেশি মিশলে মান মর্যাদা কমে যায়, এবং কোনো একটা লোভ লালসার বিষয় হলেই আমি সেখানে নিজে এখানে গিয়ে একেবারে উদ্যত হই না। আর যেই মানুষের সাথে আমি সাক্ষাৎ করি এবং যাকে আমি পছন্দ করি সে আমার উপর অনুগ্রহ করুক, আমি এটাও চাই না। এরপরে তিনি বলছেন ও ইন্নি ইদা মা ফাতানিল আমরু লাম আবিত ওকাল্লিবু কাফি ইতরাহু মুতানাদ্দিমা, কোনো স্বার্থ যদি আমার মিস হয়ে যায় আমি সেখানে ওই আমার হাতের উপর হাত অনুসূচনা করে আমি মারি না। মানে এটা আমার আক্ষেপের কোনো কিছুই থাকে না যে কিসমতে ছিল না, এটা হয় নাই। এই জন্য আমি নিজেকে সামান্যতম দোষারোপ বা লজ্জিতও বোধ করি না। বরং উনি বলছেন ওলাম আকদি হাক্কাল ইলমি ইন কানা খুল্লামা, আমি ইলমের হক আদায় করতে পারবো না বলে মনে করি যখন এমন হয় যে বাদা তমন সাইয়ার্থু লি সুল্লামা, কোনো লোভ লালসার বিষয় সামনে আসলেই আমি সেটাকে আমার সিঁড়ি বানিয়ে নেব, মানে ওটা অর্জন করার জন্য আমি সেখানে একেবারে ব্যস্ত হয়ে যাব। এটা আমি করলে ইলমের হক আদায় করবো বলে আমি মনে করি না। যখন আমাকে বলা হয় ইদা কিলা লি হাদা মান হুলুন কুলতু কাদ আরা, আমাকে যদি বলা হয় এখানে তো কিছু স্বার্থ আছে বা তৃষ্ণা নিবারণের কিছু আছে, আমি বলি আমি তো নিজে দেখেছি, কিন্তু এটাতে আমি যাইতে রাজি না। ওলাকিন নাফসাল হুররি তাহতামিলুল জামা, যারা প্রকৃত স্বাধীন, মানে এখানে বোঝানো হতো সম্মানী আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ, তারা বরং তৃষ্ণাকে মেনে নেয়, কিন্তু নিজের আত্মমর্যাদাকে জলাঞ্জলি দেওয়াকে তারা মেনে নিতে পারে না। কারণ আরেক জায়গায় তারা বলেছেন যে তোমার চেহারার যে পানি আছে এটাকে শুকাইতে দিও না, মানুষের সামনে মুকাব্বিকিতা প্রকাশ করতে গেলে সেটা হয়, এই জন্য উনি এটার কথা এখানে বোঝাচ্ছে। এরপরে বলছেন যে ওলাম আবতাদিল ফি খিদমাতিল ইলমি মুহজাতি, ইলমের খেদমত করতে গিয়েও আমি আমার আত্মাকে কলুষিত করতে, কারো সামনে গিয়ে অপমান অপদস্থ করতে আমি চাই না, তাকে মর্যাদা দিয়ে সেটা করতে চাই। লি আখদিমা মান লাকাইতু লাকিন লি উখদামা, যাকে পাইলাম, যার সামনে দেখলাম সুবিধা আছে, আমি তার দাস সেজে গেলাম, তার চেলা চামন্ডা সেজে গেলাম। আজকালকে সেটা হচ্ছে, অনেক আলিমরা পর্যন্ত চাটুকারিতা করতেছে, যারা বেনামাজি বেঈমান, যারা সুদ ঘুষের সাথে লিপ্ত, যারা বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশে তারা আছে, এদের সাথে চাটুকারি করে আজকে আলিমরা, এরা ইলমের মর্যাদা কত দিয়েছে। তাহলে কাদি জুরজানির কথা তারা পড়েছে বা তারা শোনে রাখে নাই। দেখেন কিভাবে সুন্দর কথা বলতেছেন উনি। আশকা বিহি গারসান ও আজনিহি জিল্লাতান, আমি এই ইলম অর্জন করতে তার চারা লাগাইতে গিয়েও আমি ক্লান্ত পরিশ্রান্ত হব, কষ্ট ক্লেশের শিকার হবো। মানে ইলম শিখতে গেলে পরিশ্রম লাগে, ইলম শিখতে গেলে জলাঞ্জলি দেওয়া লাগে আয়েশ আরামকে, ইলম শিখতে গেলে কত কিছু আপনার বহন করে নেওয়া লাগে, কত কিছু সহিয়ে যাওয়া লাগে, কত না খেয়ে না পরে ইলম শিখা লাগে, এবং কিতাব কেনার জন্য পয়সা বরাদ্দ রাখা লাগে, কত কিছু, কত বকাঝকা শোনা লাগে। তো বলছেন ওই সময় আমি কষ্ট করলাম, আবার সেটা তার ফল কোলাতে গিয়েও আমি আবার জিল্লাতেন, আমি জিল্লাতি পিটবো, আমি অপমানকে মেনে নিব। ইদেন ফাত্তিবাউল জাহলি কাদ কানা আহজামা, তাইলে তো মূর্খতার পথ অবলম্বন করাই ছিল বেশি সিদ্ধান্তের দিক থেকে সঠিক, বেশি শক্ত ছিল আমার সেই ধারণা, বা যেটা ছিল আরো বেশি মেনে নেওয়ার মতো বিষয়, ওই পথ অবলম্বন করার বিষয় ছিল। তাইলে মূর্খতা কেন আমরা ছাড়লাম, যদি আবার মূর্খতায় যেতে হয়? এরপরে তিনি বলেন ওয়ালাউ আন্না আহলাল ইলমি সানুহু লাসানাহুম, ইলমধারীরা তারা যদি ইলমের মর্যাদা দিতেন তাইলে ইলম তাদের মর্যাদা দিত, তাদেরকে রক্ষা করতো অপমান থেকে। ওয়ালাউ আযযামুহু ফিন নুফুসি লাউযিমা, তারা যদি মানুষের মনের ভিতরে ইলমের মর্যাদা তুলে ধরতো তাইলে মানুষও ইলমকে সম্মান দিত, ইলমের সম্মান করা হতো।
ওয়ালাকিন আহানুহু ফাহানা ওয়া দান্নাসু, কিন্তু তারাই ইলমকে অপদস্থ করেছে, যার ফলে ইলম মানুষের কাছে মামুলি হয়ে দাঁড়িয়েছে। ও দান্নাসু মুহাইয়া, এবং তারা ইলমের চেহারাকে কলুষিত করেছে বিল আতমা, তাদের লোভ লালসা চরিতার্থ করার নেশায়, হাত্তা তাজাহামা, যার ফলে আজকে ইলম হয়ে গেছে অপরিচিত, ইলম আজকে হয়ে গেছে অবজ্ঞার পাত্র। লা ইলাহা ইল্লাল্লাহ। কি শিক্ষণীয় বিষয় ছিল এখানে। আমরা আজকে সেগুলোর মর্যাদা না দেওয়ার কারণে আজকে আলিম ওলামারা নিজেরাই অপদস্থ হচ্ছে, নিজেদের দোষের কারণে। দুনিয়া লোভী, অর্থ লোভী এবং স্বার্থান্বেষী হয়ে আজকে আমরা আখেরাত ভুলে গিয়ে দুনিয়ামুখী হয়ে, এবং জুহুদ, আদব, ইসলামী যে শিষ্টাচার প্রথম পর্বে যেটা আলোচনা করা হয়েছে ওটার মাধ্যমে নিজেকে অলঙ্কৃত না করার কারণে আজকে আমাদের মধ্যে এই খাদ সৃষ্টি হয়েছে, এবং আমাদের ক্ষতির দিকটা আমাদের উপরে আজকে একেবারে জগদ্দল পাথরের মতো জেগে বসেছে। সমাজকে নিয়ে আমরা কোথায় অগ্রসর হব, আমরা জাতিকে নিয়ে আল্লাহর দ্বীন কোথায় বাস্তবায়ন করব, বাস্তবায়নের যারা দোহাই দিচ্ছে তারাও শেষ মধ্যে এই আপদের মধ্যে লিপ্ত। তাইলে আল্লাহ পাক কিভাবে এই জাতিকে সাহায্য করবেন, আর আলিম হিসেবে আমাদের দায়িত্বটা কিভাবে আঞ্জাম দেওয়া হবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা কিভাবে জবাবদিহি করব। আর এখন বোঝা গেল এখানে শুধুমাত্র এমন না যে কোরআন সুন্নাহর কিছু আয়াত আর হাদিস সংগ্রহ করতে ভুল হয়েছিল, আয়াত হাদিস ধারণ করার জন্য আরো যে জিনিসগুলো লাগে, আদব, জুহুদ, আখলাক, আমাদের সেগুলো নাই। এবং অনেকে এই বিষয়টার খবরও রাখে না। আল্লাহ তোমার আসমা হোসেন দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে উপকারে ইলম দান করো, আমল করার তৌফিক দান করো। ইলম ধারণ করার মতো যে পাত্র, যোগ্য পাত্র হওয়া লাগে আগে, এবং সেটা ধারণ করা লাগে সময়ে সময়ে, ফাঁকে ফাঁকে, বাঁকে বাঁকে ইলম আরও অর্জন করতে, আরও বেশি ইলম বিলিয়ে দিতে, দাওয়াতি কাজ করতে, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এইটাকে সাথে নিয়ে চলতে যে হয়, এই ধারণাটা আমাদের সমাজের মধ্যে, মেজরিটি আলেমদের মধ্যে আজকে নাই। আল্লাহ এটা তুমি আবার ফিরিয়ে দাও, আল্লাহ আমাদের মধ্যে জাগরিত করো, এবং সবাইকে আমল সমৃদ্ধ আলিম হিসাবে পরিগণিত করে তাদের কথার মধ্যে প্রভাব দাও, যে জাতি তাদের মানমর্যাদা রক্ষা করে তাদের কথা শুনবে, তাদের কাছে এসে সম্মানবোধ নিয়ে পরামর্শ নিবে। আল্লাহু আকবার। যার ফলে জাতীয় উপকৃত হবে, তারাও ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাবে, আর পরকাল আমাদের সবার নিশ্চিত থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, গুনাহ খাতা মাফ করে দাও, বিপদ দূর করো, অসুখ বিসুখ নিরাময় করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ সব সফলতা এবং সার্থকতা কামিয়াবি দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।